নমস্কার বন্ধুরা, ছোটমা রান্নাঘরে সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা ভালো আছেন। কি বন্ধুরা, বৈকালে কিছু চটপটা খেতে ইচ্ছা করছে? তাই সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন দই ফুচকা। তবে চলুন দেখে নেওয়া যাক এই দই ফুচকা আমি কিভাবে বানাই। দই ফুচকা বানানোর জন্য এখানে আমি ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনি, দই, আলু সিদ্ধ, ঝুরি ভাজা, বিট লবণ, ভাজা মশলা, কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণ আমি নিয়েছি। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে ফুচকা পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এই ফুচকা পাঁপড়গুলো আপনারা যে কোনো মুদিখানা দোকানে পাবেন। এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি। কড়াইয়ে 1 চামচ মতো তেল দিয়েছি, জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর 50 গ্রাম মতো তেঁতুলকে জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। এটা তেঁতুলের চাটনি বানানোর জন্য। তেঁতুলের কাঠটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। 2 চামচ মতো চিনি দিলাম আর 1/2 চামচ লবণ দিলাম। এদিকে প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি, মটরও একসঙ্গে দিয়ে দিলাম। ধনেপাতার চাটনিটা বানিয়ে নেওয়ার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ধনেপাতা দিলাম, আদার টুকরো দিলাম, 2টো কাঁচা লঙ্কা দেব আর 1/2 চামচ লবণ দিলাম আর পাতিলেবুর রস দিলাম। উপর থেকে চাপাটা দিয়ে দিলাম। এবারে গ্রেট করে নেব। দেখুন ধনেপাতার চাটনিটা আমার হয়ে গেছে। 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি, এটা ভালোভাবে মেখে নিচ্ছি। খুব বেশি মিহি করে মাখার দরকার নেই। সিদ্ধ করে রাখা মটর আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা দিলাম। 1/2 চামচ বিট লবণ দিলাম আর ভাজা মশলা দিলাম 1/2 চামচ। এই ভাজা মশলাটা জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম আর লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। উপর থেকে ধনেপাতা কুচি দিলাম। এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। তবে আলু মাখা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আলুটা যত সুন্দর করে মাখবেন ততই ফুচকাগুলো খেতে বেশি ভালো লাগবে। হাফ চামচ লবণ দিলাম। বাইরে বেরোলেই আমরা দই ফুচকা, পাপড়ি চাট, দই বড়া খেয়ে থাকি। বাচ্চা থেকে বড় সকলেই দই ফুচকা খেতে ভালোবাসি। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম দই ফুচকা। আলু মাখার উপরে আমি 1/2 চামচ মতন লেবুর রস দিয়ে দিলাম। এতে কি হয়, আলুর চাটটা খেতে বেশি ভালো লাগে। ফুচকাগুলো হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। উপর থেকে আলু মাখাগুলো ফুচকার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে হবে না, অল্প করে দিলেই ভালো লাগবে খেতে। প্রত্যেকটা ফুচকায় আমি আলু চাট ভরে নিলাম। কাঁচা পেঁয়াজ দিলাম। কাঁচা পেঁয়াজের টুকরো যদি কেউ খেতে ভালো না বাসেন, নাও দিতে পারেন, তবে দই ফুচকাতে ভালো লাগে।
টক দই। এই টক দইটা সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। দই ফুচকাটাতে দইটা কিন্তু মাস্ট দিতেই হবে, দই ছাড়া ভালো লাগবে না। আর এই টক ঝাল তেঁতুলের চাটনিটা আমি যেটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। সব ফুচকাগুলোতে দিয়ে দিয়েছি। এবারে ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি দিলে দই ফুচকাতে খেতে আরো বেশি ভালো লাগবে। ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজা ছাড়া দই ফুচকা খেতে ভালো লাগবে না, তাই যত বেশি করে ঝুড়ি ভাজা দিতে পারবেন তত বেশি খেতে ভালো লাগবে। কি বন্ধুরা, দেখলেন তো বাড়িতেই কেমন ঝটপট বানিয়ে ফেলতে পারবেন দই ফুচকা। তাই আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন দই ফুচকা আর সকলকে খাওয়ান। তাই বাড়িতেই বানানো হয় দই ফুচকা। এই দই ফুচকা যদি 2-4টে বেশিও খান কোনো ক্ষতি হবে না। উপর থেকে আরও একটু টক দই দিয়ে দিলাম। এই রকম দই ফুচকা দেখে কার কার খেতে ইচ্ছা হচ্ছে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।